দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সতর্ক না হলে দেশের অনেক ক্ষতি হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় দলের চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন সেভাবেই চলার চেষ্টা করছে বর্তমান সরকার। জনগণের দৃষ্টিতে বিএনপি সরকারকে সফল করতে দলীয় নেতাকর্মীদের নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ঠিক ৪৫ বছর আগের এক ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিন গানের শব্দে। জাতি হারায় এক কীর্তিমান সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যার বিচার হয়নি আজও। বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আলোচনা সভায় দীর্ঘদিন পর সাবেক রাষ্ট্রপতির হত্যার বিচার চাইলেন দলের তরুণ নেতারা। পুত্র হিসাবে পিতা হত্যার বিচার নয়, একজন প্রধানমন্ত্রী হিসাবে সাবেক রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের বিচার আবার নতুন করে শুরু করতে হবে। কারা হত্যা করেছিল, কারা এর মাস্টার মাইন্ড। এ সময় মঞ্চে ছিলেন জিয়াউর রহমানের পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন সাবেক রাষ্ট্রপতির একসময় সহকর্মী, বিএনপির সিনিয়র নেতা ও বরেণ্য শিক্ষাবিদরাও। তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন। আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। আমি বারবার যে কথাটা বলি, সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছেন। যে মানুষটি না থাকলে মুক্তিযুদ্ধই হতো না, তাকে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এবং সেই সুযোগ গ্রহণ করে তাকে হত্যা করার, সেটা তারা করেছিল। আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই তার বাবার স্মৃতিচারণ করেন। এ সময় শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়ার পথ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনার চেষ্টা করছে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। সেজন্য বর্তমান সরকারকেও জনগণের কাছে সফল করতে হবে। ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে, এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। এ সময় দেশের উন্নয়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সেই দায়িত্ব দিয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।